নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর প্রবাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাখা বেলা ঝামেলা ছাড়াই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এগ রোলের রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 2 কাপ আটা। আজকে আমি আটা দিয়ে এগ রোল বানাবো। আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর একটু একটু করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা একদম রেডি। দেখুন, একদম স্মুথভাবে আমি বানিয়ে নিয়েছি। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কীরকম হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। মানে এই হাতার পেছনের দিকে দেখবেন একটা পাতলা স্পট তৈরি হয়েছে, বুঝবেন ব্যাটারটা একদম রেডি। আর এই মেজারমেন্ট কাপের আমি 2 কাপ আটা নিয়েছি আর 2.5 কাপ জল লেগেছে। মানে 2 কাপ প্লাস হাফ কাপ জল লেগেছে। ব্যাটারটা আমি একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপর আরেকটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার এটাও আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। আর একটা ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। এবার সিটগুলো বানিয়ে নিতে হবে। রেস্টে রাখার এই ব্যাটারটা বানিয়ে আপনারা সকালে এটা জলখাবারেও বানিয়ে নিতে পারবেন। আর খুব তাড়াতাড়ি এটা হয়েও যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। যখন দেখবেন ওপরটা একদম শুকিয়ে এসেছে, তখন আস্তে করে উল্টে দিতে হবে। তারপর এই রকম প্রেস করে রুটিটাকে খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। এইগুলো আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বানিয়ে। আর এটা আমি হেলদিভাবেই বানাচ্ছি। যেহেতু আটা দিয়ে বানাচ্ছি, তাই আমি বলবো এই রেসিপিটি একদম হেলদি একটি রেসিপি। এটা স্কুল, কলেজ কিংবা অফিসের টিফিনেও আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। দেখুন, একটা রুটি সেঁকা হয়ে গেছে আর খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠেছে। দেখুন, একটা রুটি একদম রেডি হয়ে গেল। মাখা বেলা ঝামেলা ছাড়াই খুব সহজেই কেমন রুটিগুলো তৈরি হয়ে যাচ্ছে। তারপর একইভাবেই আমি বাকি রুটিগুলো বানিয়ে নেব। সব রুটিগুলো
বানিয়ে নিয়েছি দেখুন। আর এই রুটিগুলো কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে দেখুন। আপনারা কিন্তু এই রকম রুটি সবজি দিয়েও খেতে পারবেন। আর 2 কাপ আটাতে আমার 8 পিস রুটি হয়েছে। এরপর একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তারপর ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। ডিমটাকে এবার হালকা করে এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তারপর একটা রুটি এরকম কাঁচা অবস্থায় ডিমটা থাকবে, এই সময় রুটিটা দিয়ে দিতে হবে, না হলে ডিমের সঙ্গে রুটিটা একদম বসবে না, খুলে যেতে পারে ডিমটা যদি ভাজা হয়ে যায়। তারপর রুটির এই সাইডটা আমি একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। তারপর খুব আস্তে করে এটাকে উল্টে দিতে হবে। তারপর 2 সাইডটাই খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এবার দেখুন 2 সাইডটাই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওই একইভাবে আমি বাকি রুটিগুলো ভেজে নেব। সব রুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা রোলের ওপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ শসা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। তবে আমি এখানে শসা পেঁয়াজটাই ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। ক্যাপসিকাম নয়তো টমেটো কুচি, গাজর কুচি আপনাদের যদি পছন্দ হয় তাহলে অ্যাড করবেন। সামান্য পরিমাণে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি বিট নুন, গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটু পাতিলেবুর রস, আর দিয়ে দিলাম টমেটো কেচাপ, আর সামান্য পরিমাণে গ্রিন চিলি সস। এটা পুরো অপশনাল, এটা পার্সোনালি আমার পছন্দের, তাই এটাই ইউজ করলাম। আপনারা চাইলে এটা স্কিপও করে দিতে পারেন। তারপর এইভাবে রোল করে নিতে হবে। তারপর একটা বাটার পেপার দিয়ে এটাকে মুড়ে নিতে হবে। দেখুন মুড়ে নিয়েছি। এবার এইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব। দেখুন দেখে কেউ কিন্তু বলতে পারবে না এটা মাখা বেলা ঝামেলা ছাড়াই রোলটা বানিয়েছি। আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এটা গরম গরম পরিবেশন করুন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।